আল্লাহর ইতাআত করো, আল্লাহর কথাকে মেনে চলো। ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। আল্লাহর ইতাআত করো, রাসূলের অনুসরণ করো। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না। তোমরা তোমাদের আমলকে পথভ্রষ্ট করে দিও না, বাতিল করে দিও না। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না। আল্লাহ তিনটি কথা এখানে বলেছেন। এক, আল্লাহর ইতাআত করো, আল্লাহর আদেশকে মেনে নাও। ওয়াতিউর রাসূল, রাসূলের মতন করে মেনে নাও। এরপরে 3 নম্বর বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করিও না, নষ্ট করিও না। তার মানে হলো আল্লাহর ইতাআত, রাসূলের মতন আল্লাহর কাজ, আল্লাহর আদেশ রাসূলের মতন না করলে আমল নষ্ট হয়ে যায়, আমল বরবাদ হয়ে যায়, আমল বাতিল হয়ে যায়। যে কোনো আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন করে করতে হয়। আরেকটা হাদিস তার প্রমাণ, জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাই। যতটি মানুষ আছেন, আল্লাহর নবী মসজিদে বসে আছেন, এমন সময় একটা লোক মসজিদে এলেন, মসজিদে এসে নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। আল্লাহর নবীকে যে সালাম দিলেন, আল্লাহর নবী তাকে বললেন ইরজিই, তুমি ফিরে চলে যাও, তুমি চলে যাও। সল্লি, তুমি সালাত কায়েম করো, নামাজ পড়ো। ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি, তুমি নামাজ কায়েম করোনি। কথাটা খুব ভালো করে বুঝবেন। লোকটা মসজিদে এলো, নামাজ পড়লো, এরপর রাসূলকে সালাম দিল, অথচ রাসূল সালামের উত্তর দিয়ে বললেন ফিরে চলে যাও, তুমি নামাজ পড়ো, তুমি নামাজই পড়োনি। লোকটা তো নামাজ পড়েই সালাম দিল। লোকটা আবার চলে গেলেন রাসূলের কথা শুনে, যে নবী যখন বলছে পড়তে আবার পড়ি। লোকটা দ্বিতীয়বার আবার নামাজ পড়লেন, নামাজ পড়ে আবার রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন, দিয়ে আবার বলছেন ইরজিই, ফিরে চলে যাও। সল্লি, তুমি সালাত কায়েম করো। ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজই পড়োনি, তুমি সালাত কায়েম করোনি। আশ্চর্য কথা, লোকটা 2 বার নামাজ পড়লেন, নবী বললেন তুমি নামাজই পড়োনি। আবার লোকটা নামাজ পড়লেন, 3 বার নামাজ পড়লেন, রাসূলকে যে সালাম দিলেন, নবী এবার উত্তর দিয়ে বললেন ফিরে চলে যাও, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এরপর লোকটা থাকতে না পেরে বলছেন আল্লাহর নবী, এর চাইতে ভালো করে নামাজ আমি পড়তে জানি না, তো কিভাবে নামাজ পড়তে হবে ওটা আপনি আমাকে শিখিয়ে দেন। কিভাবে নামাজ পড়তে হয় এটা আমাকে শিখিয়ে দেন। আপনি যদি বুঝতে পারেন হাদিসটা তাহলে যথেষ্ট, না বুঝতে পারলে গন্ডগোল। আল্লাহর নবী যদি বলতেন যে তুমি নামাজ পড়ছো খুব একটা ভালো হচ্ছে না, তাহলে আমি বুঝতাম যে না, তাহলে কিছু নেকি পাবে, তাহলে বুঝতাম কি কিছু নেকি পাওয়া যাবে। আল্লাহর নবী বলছেন তুমি নামাজ পড়োইনি, তার মানে নামাজ আল্লাহর কাছে কবুলই হয়নি, আল্লাহর কাছে পৌঁছায়নি। তার মানে রাসূলের মতন করে যদি নামাজ না পড়ে যায়, রাসূলের মতন করে যদি নামাজ না পড়া যায়, এই নামাজ আল্লাহ কবুল করবে না। এটা শুধুমাত্র আপনাকে উপমা দিলাম। যে কোনো ইবাদত, যে কোনো ইবাদত, যে কোনো ইবাদত করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন করে করতে হবে, অন্যথায় এটা ইবাদত বলে গণ্য হবে না, বরং এটা হয়ে যাবে বিদআত, এটা হবে গোমরাহি, এটা হবে পথভ্রষ্ট। এজন্য একজন মুসলমান রাস্তায় হাঁটবে সেটাও রাসূলের পদ্ধতিতে, একজন মুসলমান ঘুমাবে তাও রাসূলের পদ্ধতিতে, একজন মুসলমান রাস্তায় চলাচল নামাজ পড়বে তাও রাসূলের পদ্ধতিতে, জলসাতে আসবে সেটাও রাসূলের পদ্ধতিতে। একদম টোটাল জিন্দেগিটা রাসূলের তরিকা অনুযায়ী হবে। কেন নবী বলেছেন, রাসূল বলেছেন
মা আতাকুমুর রাসূল, আল্লাহ কোরআনে বলেছেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা আদেশ করেছেন তা তোমরা গ্রহণ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের যা আদেশ করেছেন তা তোমরা মেনে নাও, আর তিনি তোমাদেরকে যা বাধা প্রদান করেছে তা থেকে তোমরা বেঁচে থাকো। কেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের থেকে কোনো কথা বলতেন না। কোরআন অন্য জায়গায় রাসূল বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের থেকে কিছুই বলেন না, যা আল্লাহ ওহী নাজিল করেন সেটাই বলেন। এইজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, তিনি তোমাদের থেকে যা বাধা প্রদান করেছে তা থেকে তোমরা বেঁচে থাকো, তা থেকে তোমরা বিরত থাকো। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবই আল্লাহর কথা বলতেন। যদি না মেনে নেন বিপর্যয় পৃথিবীতে আসবে। রাসূলকে না মানলে বিপদ পৃথিবীতেই হবে, বিপর্যয় পৃথিবীতে আসবে। তার জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাই উহুদের মাঠ। উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে বলেছিলেন, 50 জন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তোমরা পাহাড়ের উপরে থাকবে, এই উহুদ পাহাড়ের উপরেই তোমরা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পাহাড় থেকে নেমে আসবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের অনুমতি না দিব। আল্লাহ নবী বললেন আমরা যদি যুদ্ধে জয় হয়ে যাই, আমরা যদি জিহাদে বিজয় হয়ে যাই, আমরা যদি জিহাদে কামিয়াব হয়ে যাই, তারপরেও তোমরা পাহাড় থেকে নামবে না। সবই কমিয়ে দিলে আমি কি শুনবো? তাহলে বক্স এদিকে দাও, তো এদিকে দাও দুটা, এদিকে মাক ঘুরিয়ে দাও, যাও এদিকে আওয়াজ আসে না যে এইদিকে বক্স দাও, তাহলে এদিকে বক্স দাও, ফিডব্যাক দাও এদিকে, আমাকে ফিডব্যাক না দিলে কি করে হবে? তো আপনাকে যেটা বলতে যে নবী 50 জন সাহাবীকে বলেছিলেন তোমরা এই পাহাড়ের উপরে থাকবে, পাহাড়ের উপরে আমি না বলা পর্যন্ত তোমরা পাহাড় থেকে নামবে না, আমরা যুদ্ধে জয় হয়ে গেলেও তোমরা নামবে না। তো ঠিক আছে, উহুদের ময়দানে নেমে গেল। উহুদের ময়দানে লড়াই চলছে, যুদ্ধ চলতে 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 এক পর্যায়ে দেখা গেল যে মুসলমানদের জয় একদম কাছাকাছি, মুসলমানদের বিজয় একদম সংকীর্ণ, মানে বিজয় হবহু হয়ে গেছে এরকম সিচুয়েশন মুসলমানদের। তখন ওই 50 জন সাহাবী বলছেন খানোকা এই পাহাড়ে দাঁড়িয়ে থেকে লাভ আছে? আমরা তো জয় হয়ে গেলাম, আমরাও যে গনিমতের মালগুলো আমরা জোগাড় করি, আমরা গনিমতের মালগুলো আমরা নেই। 50 জন সাহাবী যুদ্ধের ওই পাহাড় থেকে নেমে গেল, ওই পর্বত থেকে নেমে উহুদের ময়দানে যুদ্ধে নেমে গেল। কাফের মুশরিকেরা পাহাড়ের পেছন দিক থেকে অ্যাটাক করলো। কেন? পাহাড়ে আর কেউ পাহারাদার নেই, পেছন দিক থেকে সাহাবীরা এসে কাফেরেরা নাউজুবিল্লাহ পেছন দিক থেকে কাফেরেরা এসে হামলা করলো। এই জিহাদের ময়দানে মুসলমানেরা মারেছিল, মুসলমানকে মেরেছিল, হুলুস তৈরি হয়ে গেল। এরপরে মুসলমানদের পরাজয় হলো। মুহাদ্দিসিন ইকরাম ঘটনা তুলে ধরেছেন, হাদিস তুলে ধরে এটাই কারণ বলেছেন। অনেক কারণের মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হলো রাসূলের আদেশকে তারা অমান্য করেছিল। নবী বলেছিল 50 জন আমরা যুদ্ধে বিজয় হয়ে গেলেও তোমরা এই পাহাড় থেকে নামবে না। রাসূলের কথা অমান্য করলো। রাসূলের এই কথাটুকু শুধু অমান্য করার কারণে টোটাল জিহাদে তাদের বিপর্যয়, তাদের পদস্খলন হলো, তারা পরাজয় হলো। ও মুসলমান, পৃথিবীতে যদি আপনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে আদেশ হিসেবে মেনে না নেই, রাসূলের সুন্নতকে রাসূলের সুন্নত বলে মেনে না নেই, দুনিয়াতেই আপনার আমার বিপর্যয় আসবে, দুনিয়াতে আপনার আমার পদস্খলন আসবে। এই জন্য প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ রূপে মেনে নাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় বলেছেন
ইহুদি নাসারারা 71 72 ফেরকা দল হবে বা হয়েছে, আমার উম্মত 73 দল, আমার উম্মত 73টা ফেরকা হবে, দল হবে। তো কারা? নবী বলেন ইল্লা মিল্লাতান